নির্বাচনের তফসিল ঘোষণার আগে সারা দেশে লটারির মাধ্যমে এসপি ওসিদের পদায়ন করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ইনচার্জের শরীরে ক্যামেরা লাগানো থাকবেও জানান তিনি। সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে উপদেষ্টা আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন, যার সঠিক গন্তব্য নিশ্চিত করতে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়। সচিবালয়ে এ সংক্রান্ত মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয়, নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন থাকবে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। তাদের মহড়াও দ্রুতই শুরু হবে। নিরাপত্তার পাশাপাশি সারা দেশে ৪৭,০০০ ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারা। প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণে পুলিশ ইনচার্জের বডিতে লাগানো থাকবে ক্যামেরা। এর মাধ্যমে মনিটরিং করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় ৮ লাখের মতো প্রায় থাকবে। ৪৭,০০০ ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসায় এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের এসপি ওসিরা যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে না পারে সেজন্য লটারির মাধ্যমে তাদের পদায়ন করা হবে। তারপরও কেউ অনিয়ম করলে নেওয়া হবে ব্যবস্থা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে, এবং আপনাকে একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব। তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। ডিসি পদায়নেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লটারি করতে পারে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আশা করি যে তারা করবো। যেহেতু মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।